এই 1447 হিজরিতে কেউ যদি মুহররম মাসের এই দুটি রোজার আমল করতে চায় তাহলে আগামীকাল শনিবারের রোজাটা এবং পরশুদিন রবিবার যেই দিন আশুরার দিন এই দিনের এই দুটি রোজা রাখবে। আজকে শুক্রবার দিবাগত রাতে তারা সাহারি খাবে এবং শনিবার দিবাগত রাতে সাহারি খেয়ে দুটি রোজা রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম وقال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই পবিত্র মাহে মুহররমের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কখনো 4টি কাজ ছাড়তেন না। এর মধ্যে প্রথম নাম্বার কাজ হলো তিনি আশুরার রোজা কখনোই ছাড়তেন না। দ্বিতীয় নাম্বার কাজ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10টি রোজা কখনো ছাড়তেন না। তৃতীয় নাম্বার কাজ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে আইয়ামে বিয়াজের রোজা তিনি ছাড়তেন না। চতুর্থ নাম্বার যেটা ছিল, তিনি ফজরের পূর্বে 2 রাকাত যেই সুন্নত নামাজ কখনো ছাড়তেন না। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আশুরার রোজার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে মদিনার ইয়াহুদিরা তারা রোজা রাখতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, আশুরার দিনে কেন রোজা রাখো? তারা জবাব দিলেন যে এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ফিরাউনের যে অত্যাচার থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই যে লোহিত সাগর অথবা নীল নদকে আল্লাহ তাআলা তাকে 12টি রাস্তার মাধ্যমে তার সমস্ত সৈন্যবাহিনী সহ তাদেরকে পার করে দিয়েছেন। এভাবে তারা বিভিন্ন যুক্তি পেশ করে যে এই দিনটা অত্যন্ত বরকতময় এবং দামি, এই জন্য আমরা রোজা রাখি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের থেকে আমি নবী মুসার প্রতি আমার হক বেশি, সুতরাং আমরাও এই দিনে রোজা রাখব। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের বিরোধিতা করার জন্য 2টি রোজা রাখার ব্যাপারে তিনি বলেছেন। 9ই মুহররম এবং 10ই মুহররম, 10 অথবা 11ই মুহররম অধিক বর্ণনায় পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 এবং 10-এর এই 2টি রোজা রাখার জন্য উম্মতকে নির্দেশ প্রদান করেছেন। সুতরাং এই 1447 হিজরিতে কেউ যদি মুহররম মাসের এই 2টি রোজার আমল করতে চায় তাহলে আগামীকাল শনিবারের রোজাটা এবং পরশুদিন রবিবার যেই দিন আশুরার দিন এই দিনের এই 2টি রোজা রাখবে। 2টি রোজা রাখতে হলে আজকে শুক্রবার দিবাগত রাতে তারা সাহারি খাবে এবং শনিবার দিবাগত রাতে সাহারি খেয়ে 2টি রোজা রাখতে পারবেন। এই রোজার আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার রোজা রাখে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার দিনের রোজাটা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং আসুন আমরা এই আশুরার দিনের রোজা রাখার নিয়ত করি। আজ অর্থাৎ আগামীকালের রোজাটা, শনিবারের রোজাটা আমরা রাখি এবং রবিবারের আশুরার দিনের রোজাটা রাখি। একটা রোজা আমরা না রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী ইয়াহুদীদের সঙ্গে বিরোধিতা করার জন্য হলেও আমরা এই আশুরার অন্তত 2টি রোজা রাখব। আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।